আসসালামু আলাইকুম দর্শকরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টিকার বিষয়ে। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে গর্ভবতী মাদের টিকা নিতে হবে কি না নিতে হবে এ বিষয়ে একটা ভুল চিন্তা ভাবনা বা ধারণা আমরা পোষণ করি। এ বিষয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারি আজকে। আমরা যখন মেয়েদের বয়স 15 বছর হয়, 13, 14, 15, তখন আমরা চিন্তা করি যে যদি টিকা দেওয়া না থাকে, টিটি টিকা, এটা আমরা এই সময়টাতে যখন মেয়েটা মাসিক হয়, অর্থাৎ একটা মেয়ের যখন বাচ্চা ধারণ ক্ষমতা অর্জন করে, এটা 12 থেকে 15 বছর বয়সে, তখন আমরা একটা টিকা দিই। এই টিকাটাকে বলে টিটি টিকা। এটা আসলে টিটেনাস থেকে রক্ষা করে। এটা 5টা ডোজে নেওয়া হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি ইপিআই শিডিউলে আপনি ছোটোবেলায় 5টা টিকা নিয়ে নেন, তাহলে কিন্তু এটা আপনাকে লাইফ লং প্রোটেকশন দেবে, অর্থাৎ টিটেনাস থেকে আপনাকে রক্ষা করবে। কাজেই যদি এটা না নেওয়া থাকে এবং মেয়েটা যদি গর্ভবতী হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গর্ভকালীন সময়ে মেয়েদের 2টো টিকা দিয়ে দিই। এটা 6 মাসের সময় একটা দেই, পরবর্তী 1 মাস পরে আর একটা টিকা দেওয়া হয়। এই টিকাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে গর্ভবতী যখন প্রসবকালীন সময়ে ওনাদের টিটেনাস জাতীয় বা ধনুষ্টঙ্কার জাতীয় জটিল রোগ থেকে মা এবং বাচ্চা দুজনেই রক্ষা পায়। কাজেই ধনুষ্টঙ্কার যদি একবার হয়, এটাতে কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেক 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 বেশি। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধনুষ্টঙ্কার হলে মৃত্যুর সম্ভাবনা শতভাগ পর্যন্ত হয়ে যেতে পারে। কাজেই টিটি টিকা কিন্তু খুব জরুরি একটা টিকা, যেটা গর্ভবতী মায়ের জন্যও যেমন জরুরি, সেই সাথে যে মেয়েটা গর্ভধারণের উপযুক্ত তার জন্য জরুরি। তবে যে যদি মেয়েটা ছোটোবেলায় জন্ম নেয় এবং তারপরে যখন মেয়েটা ছোটোবেলায় জন্ম নেয়, তারপরে ইপিআই শিডিউল অনুযায়ী যদি টিকাটা নিয়ে নেয়, তাহলে কিন্তু এই টিটেনাসের 5টা টিকা ওই টিকার ভিতরেই অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন কিন্তু অনেক ক্ষেত্রেই পরবর্তীতে এই টিকা না নিলেও চলে। কাজেই মনে রাখতে হবে যে টিকা নেওয়াটা খুব জরুরি। এটা মাতৃস্বাস্থ্যের জন্য, গর্ভস্থ শিশুর জন্য এবং প্রসবকালীন সময়ে এটা আমাদের প্রোটেকশন দেয়। এছাড়াও আরও প্রোটেকশন দেয়, সেটা হচ্ছে কোনো কারণে যদি আমাদের কিছু কাটাছেঁড়া হয়, অ্যাক্সিডেন্ট হয়, হাত কেটে গেল অথবা পা কেটে গেল অথবা যে কোনো একটা সার্জারি হলো, তখনও কিন্তু টিটেনাসের সম্ভাবনা থাকে। কাজেই টিটেনাস থেকে মুক্তি পেতে হলে আমাদের টিকা নিতে হবে, যে টিকাটা খুব জরুরি এবং এসেনশিয়াল টিকা হিসাবে আমরা চিন্তা করি। আর একটা টিকা মেয়েদের ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে জরায়ুর মুখে ক্যান্সারের টিকা। আমরা বলি যে এই জরায়ুর মুখের ক্যান্সারের টিকা জরায়ুর মুখের ক্যান্সারকে প্রতিরোধ করে। তো কী ধরনের ক্যান্সার? জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এটা কখন থেকে নেওয়া যাবে? এটা 9 বছর বয়স থেকে শুরু করে আপনি এটা 30, 35, 40 বছর পর্যন্ত নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি মেয়েটা বিয়ের আগেই টিকা নিয়ে নেয়, সেক্ষেত্রে একটা টিকা দিলেই কিন্তু তার পুরো জীবনের জন্য একটা প্রোটেকশন পেয়ে যাবে কিছু কিছু ভাইরাসের এগেনস্টে। কাজেই আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ক্যান্সারের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার একটা অন্যতম ক্যান্সার। এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব, আর এই প্রতিরোধটা টিকার মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সম্ভব। ধন্যবাদ।